ওয়েল ভিউয়ার্স, এরকম একটা প্লেসে এসে এরকম রিজনেবল প্রাইসের মধ্যে এরকম কোয়ালিটিফুল খাবার যে আমি পাবো এটা মোটেও আমি ভাবি নাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আমি অ্যাজ ফর রাহিল ব্রো। নারায়ণগঞ্জের যে সিদ্ধিরগঞ্জ এরিয়াটা আছে, আজকে আছি ওইখানে। কী জন্য? বিকজ এইখানে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আর প্রেজেন্টেবল লাগতেছে। মাঝে মাঝে কিন্তু খাবারটা ম্যাটার করে না, মাঝে মাঝে ম্যাটার করে হচ্ছে পরিবেশটা, এনভায়রনমেন্টটা, সাথে ম্যাটার করে সুন্দর একটা রেস্টুরেন্ট, সাথে ম্যাটার করে ওইখানে গিয়ে অ্যাকচুয়ালি কোন প্রাইসের মধ্যে আপনারা কী কী খাবারগুলো পাবেন। সো আমরা যেখানে বর্তমানে আছি, এত সুন্দর একটা লেকের ভিউ, তার ঠিক পাশে অবস্থিত হচ্ছে লেক লাউঞ্জ। সো এরকম একটা রেস্টুরেন্ট দেখতে, যেটা ইনডোর বলেন বা আউটডোর বলেন, দুইটা প্লেসই আমার কাছে খুবই গুছানো আর সুন্দর লাগতেছে। লেটস সি যে ওইখানে গিয়ে অ্যাকচুয়ালি কোন প্রাইসের মধ্যে কোন খাবারগুলো আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করতে পারি। রেস্টুরেন্টের সামনে এসে আমার কাছে টু বি অনেস্ট সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগতেছে আর প্রেজেন্টেবল লাগতেছে সেটা হইতেছে যে এখানে কিন্তু বাহিরেও বসার একটা খুব সুন্দর জায়গা আছে। ইভেন হচ্ছে ভিতরে যে ইনডোর প্লেসটা ওটাও দেখতে মোটামুটি ভালো লাগতেছে। বাট লেটস সি যে ওটার মধ্যে আসলে অ্যাকচুয়ালি কী কী খাবারগুলো অ্যাভেলেবেল আছে। ওয়েল ভিউয়ার্স, এরকম একটা প্লেসে এসে এরকম রিজনেবল প্রাইসের মধ্যে এরকম কোয়ালিটিফুল খাবার যে আমি পাবো এটা মোটেও আমি ভাবি নাই। এখানে এসে সর্বপ্রথম বসে আমি হচ্ছে কিছু ছবি তুলছিলাম, যেগুলো অনেক বেশি ভালো ছিল আর আমার কাছে মনে হয়েছে এনভায়রনমেন্টটা খুবই প্রেজেন্টেবল। আমি ভিতরে বসি নাই, বিকজ ভিতরের প্লেসটা অনেক বেশি সুন্দর দেখে অনেকগুলো ফ্যামিলি ভিতরে গিয়ে হ্যাং আউট করতেছে। সো এই জন্য আমি বাইরে বসলাম। তো সর্বপ্রথম ওনাদের যেই কোয়ালিটিফুল ফুডগুলো আছে ওগুলোর প্রাইসটা বলে দিই। সর্বপ্রথম আমরা একটা মিল্কশেক নিয়েছি, যেটা অলরেডি কিছুটা খাওয়া ফেলছি। এটার প্রাইস হচ্ছে গিয়ে 130 টাকা। একটা বার্গার নিয়েছি, যে বার্গার প্রাইস হচ্ছে গিয়ে 160 টাকা। ভিতরে অনেক তো চিকেন সসেজ আর চিকেনের পরিমাণ দেখা যাচ্ছে, এটা খাবো একটু পরে। এখানে আছে একটা বারবিকিউ পাস্তা, যের প্রাইস হচ্ছে 150 টাকা। আর ক্রিসপি চারটা চিকেন নিয়েছি, যের প্রাইস ছিল 180 টাকা। একটা সসেজ সাগা মিট বক্স নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 280 টাকা। ওভারঅল আপনারা যদি বলতে পারেন জাস্ট এই আইটেমটা ছাড়া বাকি সবগুলো আইটেমই কিন্তু 150 টাকা, 60 টাকা বা 80 টাকার মধ্যে আমরা পেয়ে গেছি। তো এগুলা দেখতে এতটাই বেশি লোভনীয় লাগতেছে। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে যে এরকম একটা পরিবেশ এসে ট্রুলি আমি ভাবি না এত প্রেজেন্টেবল কিছু ফুড আমি পাবো। খাওয়া দাওয়া শুরু করি। এটা যখন খাইতেছিলাম এটা কিন্তু খুবই ক্রিস্পি ছিল। ইভেন হচ্ছে একটা পিস কিন্তু খুব বড় বড় সাইজের, চিকেনটাও অনেক বেশি জুসি ছিল। আর এটা যখন আমি খাইতেছিলাম না, একটা স্পাইসি টেস্ট পাইতেছিলাম, যেটা অবশ্যই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। চিকেনের পিসগুলোর উপরের লেয়ারটা হচ্ছে খুবই ক্রিস্পি আর খুবই স্পাইসি। ভিতরে চিকেনের ভালো একটা পোর্শন পেয়ে যাবেন। আপনারা বলতে পারেন যে পুরোটা হচ্ছে কি একেবারে চিকেন দেওয়া ভরপুর। অ্যান্ড আই থিঙ্ক 160 টাকা হিসেবে এরকম ধোয়া ওঠা চারটা ক্রিস্পি স্পাইসি চিকেন মোটাও মন্দ একটা অপশন হবে না। তারপরে আমরা চলে যাব হচ্ছে এরকম একটা বার্গারের দিকে। বার্গারটা প্রেজেন্টেবল হইলেও লেটস সি যে আসলে অ্যাকচুয়াল টেস্টটা কেমন হতে পারে। যেই স্ট্রবেরি শেকটা খাইলাম একেবারে ঠিক, আর উপরটা হচ্ছে একেবারে ফোমি। 130 টাকা হিসেবে এটা পারফেক্ট, আপনারা চাইলে নিতে পারেন। তবে যে বার্গারটা আমরা খাইছি এর মধ্যে চিকেন সসেজের পরিমাণ যেমন অনেক ভরপুর ছিল, চিকেনের পরিমাণ অনেক ভরপুর ছিল, এখন এরকম বড় দেখা যেতেছে। বাট আরেকটা জিনিস অনেক ভরপুর ছিল যেটা আমার কাছে ভালো লাগে নাই, সেটা হইতেছে ওনাদের টমেটো স্লাইসগুলো অনেক বড় বড়। সো আই থিঙ্ক ওনাদের আমি যাওয়ার সময় বলে যাবো যেন টমেটো স্লাইসগুলো একটু ছোটো ছোটো বা চিকন করে, যেটা খাইলে একটু বেশি ভালো একটা ফিল পাবেন হয়তো আপনারা। তবে 160 টাকা হিসাবে বার্গারটা কিন্তু একেবারে পারফেক্ট। সসেজ সাগা মিট বক্স প্রাইস হচ্ছে 280 টাকা। প্রাইস অনুযায়ী এই হচ্ছে চিকেনের পরিমাণ বা সসেজের পরিমাণ। চিকেনের স্লাইসগুলো একেবারে বড় বড় আর সসেজও আছে, তবে তুলনামূলক কিন্তু অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণ অনেক কম। যারা মিট বক্স খাইতে আসে ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই খুঁজেন তারা তো অবশ্যই হতাশ হবেন। তবে আমি তো মিট বক্স খাইতে এসে অবশ্যই মিট বক্সই খুঁজি। মিট বক্সটা খাওয়ার সময় অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে ওনাদের বারবিকিউ যে পাস্তাটা নিয়েছিলাম এটাও খাই নিলাম। আর টু বি অনেস্ট আমি দুইটা আইটেম খেয়ে একেবারে ফুললি স্যাটিসফাইড, বিকজ এটা প্রাইস অনুযায়ী যেমন অনেক বেশি চিকেন আছে, অনেক বেশি চিকেন সসেজ, এটাও প্রাইস অনুযায়ী অনেক বেশি চিকেন আছে, বারবিকিউর স্ট্রং একটা ফ্লেভার আছে, এটা হালকা একটু স্পাইসি। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে চিকেনের পরিমাণগুলো মাশাআল্লাহ ভালো। 150 টাকা হিসেবে অ্যাটলিস্ট একবার হইলেও আপনারা ট্রাই করতে পারেন। এর মধ্যে পাস্তার পরিমাণটা, চিকেনের পরিমাণটা একেবারে ইকুয়ালি ব্যালেন্স করে দিয়েছে। সো এরকম একটা প্লেস যেটার নাম হচ্ছে লেক লাউঞ্জ। এখানে আসলে আপনারা সিদ্ধিরগঞ্জে, অ্যাড্রেসটা তো অবশ্যই আমি স্ক্রিনে দেখাই দিব না, আপনারা ডেফিনেটলি চেক আউট করতে পারেন। ওনাদের যে ওভারঅল ফুডগুলো আছে প্রতিটা ফুড আপনাদের কাছে রেকমেন্ডেবল। বাট ওই যে বার্গারের মধ্যে টমেটো স্লাইসগুলো একটু চিকেন করে দিতে হবে। সো ভাবতেছি ভিডিওর একেবারে লাস্ট মোমেন্টে যেহেতু আছি, ওনাদের মেনুটা আপনাদের দেখাই দিই। এখানে মিট বক্স পাওয়া যায়, পাস্তা আছে, নাচোজ আছে, আরও কিছু আইটেম আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কেউ যদি এই প্লেসটা ভিজিট করেন, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ যে লেকের পার্টটা আছে, সো ওইখানে আসলে আই থিঙ্ক ইউ শুড চেক দিস প্লেস। আমি ভিতরে যেটা জানতে পারলাম যে প্লেসটা ওপেন থাকে হচ্ছে গিয়ে বিকাল 4টা থেকে রাত মেবি 9টা 10টা বা 11টা পর্যন্ত। সো আজকে খাবারগুলো খেয়ে আমি ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।